Good morning everyone, welcome to my channel, welcome to my new vlog. গুনগুন ঘুমিয়ে পড়েছে। ব্লগটা স্টার্ট হতে একটু লেট হলো আজকে। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে গনুকে রেডি করে গনুকে স্কুলে নিয়ে যাওয়াটা একটা ইজ আ বিগ টাস্ক। ওকে আমি দিয়ে এসেছি আজকে স্কুলে, মানে আমি ড্রপ করে দিয়ে এসেছি, তার আবার আজকে থেকে পরীক্ষা শুরু হলো। সেই কারণে আমার সকালবেলা আর আজকে ব্লগ স্টার্ট করা হয়নি, লেট হয়েছে। মানে ওকে দিয়ে সব কিছু করে আমি 11টার সময় 11:10 ব্রেকফাস্ট করে গুনগুনকে স্নান করিয়ে নিয়ে এই গুনগুনকে ঘুম পাড়ালাম। এখন বাজে 11:30। তো আজকে যেতে হবে এখন আবার আমাকে গনুকে আনতে। আর মানে কি হয় বলো তো, সব কিছু মিলিয়ে হয়ে যায় একটু দেরি, সবসময় হয় না। এবার গনুর পাপার সাথে গেলে কি হয়, গাড়িতে ব্লগটা স্টার্ট করি। তো এখন ওকে নিয়ে গেলে বাইকে করে সেটা আমার হয় না। তারপর বাড়িতে এসে আমাকে আবার টাইম বার করে ব্লগটা স্টার্ট করতে হয়। তো আজকে দিনটা শুরু হলো একটু লেটে, মানে ব্লগটা শুরু হলো একটু লেটে, কিন্তু আজকে আমি পুরো ব্লগ করবো, কালকে ব্লগও যাবে, তাই অসুবিধা নেই। দুদিনের ব্লগ অলরেডি সকালে আজকে আপলোড হয়ে গেছে, লাইভ হয়ে গেছে। যারা যারা এখনও দেখোনি প্লিজ দেখো। সবাইকে রিকোয়েস্ট করছি, যারা যারা দেখছো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। ভিডিওতে কমেন্ট করলে আমরা বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে, তোমরা যারা যারা দেখছো তাদের কতটা ভালো লাগছে। তো সেগুলো কী হয় বলতো, একটু এনার্জি দেয়, ভালো লাগে। দিনের শেষে যখন গিয়ে আমরা কমেন্টগুলো পড়ি যে তোমরা দেখছো, তোমাদের সময়টুকু বার করে সেটাতে তোমরা তোমাদের এত ভ্যালুয়েবল টাইম বার করে যে তোমরা আমার ভিডিও দেখছো, সেটা পছন্দ করছো, সেটাতে কমেন্ট করছো, একটু ভালো লাগে, একটু বুস্ট আপ হয় এনার্জিটা, আর কিছুই না। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। লেট হয়ে গেছে অনেক আমি জানি, এখন আবার আমাকে যেতে হবে গনুকে নেওয়ার জন্য। উইকডেজগুলো যেরকম হয় একদম সেরকমই চলবে। আবার গনুর এখন 3 দিন এক্সাম চলবে, তারপরে ওর আবার গ্র্যাজুয়েশন ডে আছে, প্যারেন্টস টিচার মিটিং আছে এই উইকে একদিন। সো ইটস গোইং টু বি আ হেক্টিক উইক। মানডেটা আসলে মনে হয় কি, এই তো ফ্রাইডেটাই ভালো ছিল, ফ্রাইডেটা আসলে মনে হয় স্যাটারডে সানডে ছুটি, আবার মানডে আসলে আবার একটা সপ্তাহ। এখন আমি খুব এক্সাইটেড, আর কদিন পর গুনগুনও স্কুলে যাবে, তো সেটা নিয়ে আজকে সকালেই ম্যামের সাথে কথা হলো ওদের ট্রান্সপোর্টটা নিয়ে। কারণ ট্রান্সপোর্টটা যদি হয়ে যায় না, তাহলে এই সময় বার করে করে দেওয়া নেওয়াটা করাটা অসুবিধা হয়। তাহলে একটু আমি ঘরেও একটু মাকে হেল্প করতে পারি, নাহলে এখন এই দিয়ে আসা নিয়ে আসা, আর গনুর পাপাকে ট্রাভেল করতে হয় মাঝে মাঝেই কাজের জন্য। তো সেই কারণে মানে পুরোটাই এসে পড়ে আমার উপর। তো যদি একটা ট্রান্সপোর্ট লাস্ট ইয়ার হয়নি, অনেক ম্যামকে বলেছিলাম, তো এই রুটে মানে একটু দূর আমার বাড়ি থেকে স্কুলটা, এই রুটে ট্রান্সপোর্ট ওরা দিতে পারিনি স্কুল থেকে। তো এই ইয়ার আমি বলেছি দুজনেই যখন যাচ্ছে আই ডেফিনেটলি নিড দ্য ট্রান্সপোর্ট, নাহলে ভীষণ প্রবলেম হয়ে যায়। আর বাইকে করে কী হয় বলো তো, সকালটা দিয়ে আসা যায়, অতটা রোদের তাপ হয় না। 12টা 12:30টার সময় মনে একদম পিক আওয়ার রোদ্দুরের। তো বাইকে করে দিয়ে আসা নিয়ে আসাটা উইল বি ভেরি হেকটিক ফর মি অ্যাজ ওয়েল অ্যাজ গনু। আর তখন তো দুজন থাকবে, তো বাইকে করে নিয়ে আসাটাও একটু চাপ দুজনকে। মানে আমি এখনও অতটা সাহসী হয়ে উঠিনি দুজনকে, একজনকে সামনে দাঁড় করিয়ে একজনকে পিছনে বসিয়ে। করে না কেন, ডেফিনেটলি অনেকে করে, অ্যান্ড রিয়েলি হ্যাটস অফ টু দেম। বাট আমার মনে হয় এই গরমটা অ্যাভয়েড করা উচিত, বিকজ ওদের নাহলে শরীর খারাপ হয়ে যাবে। মারাত্মক গরম হয় 12টা 12:30টার সময় বাইকে করে আসা, মানে পুরো লুটা মুখের মধ্যে লাগা। সো ইটস ডিফিকাল্ট। তো হয়ে গেছে, সেট হয়ে গেছে, কথা বলা হয়ে গেছে। গনু একদম 1 এপ্রিল থেকেই যাবে ট্রান্সপোর্টে। আর গুনগুনেরটা কদিন টাইম লাগবে, বিকজ গুনগুনকে তো ইনিশিয়ালি 1 আওয়ার স্কুলে ঢুকিয়ে ওয়েট করতে হবে আমাদের, মানে চলে আসা যাবে না। মানে ওটা গনুর সময় আমরা করেছিলাম, গনুকে স্কুলে দিয়ে আমরা বাইরে 1 আওয়ার ওয়েট করতাম। তো এখনও গুনগুনেরটাও তাই করব, 1 আওয়ার ওকে দিয়ে আমাদেরকে ওয়েট করতে হবে বাইরে। যেদিন করে পাপা পারবে ওয়েট করবে, নাহলে আমি গিয়ে ওয়েট করব। তো যেই কারণে গুনগুনেরটা 1 মান্থ পর থেকে দেবো, আর গনু একদম 1 এপ্রিল থেকে যাবে। তো ইনিশিয়ালি ইউনিফর্মটা ওদের আসে না, পুরো কিট দেয় ওদের একটা স্কুল থেকে, একদম বুকস দিয়ে, ব্যাগ, ইউনিফর্ম, ক্যাপ, এভরিথিং, পুরো একটা কিট আসে। তো সেই কিটটা আস্তে আস্তে সামার ভ্যাকেশন হয়ে যায়, মানে মোটামুটি পুরো ইউনিফর্ম অ্যান্ড সেট এভরিথিং পেতে পেতে সামার ভ্যাকেশন, মানে জুন থেকে ওরা পুরো সেট হয়ে যাবে। আর তার আগে অবধি কালার ড্রেস। তো ভেরি এক্সাইটেড গুনগুনের স্কুল যাওয়াটা নিয়ে। গনু যখন স্কুল গেছিলো আমি খুব কেঁদেছিলাম ফার্স্ট ডে, কারণ গনু ভীষণ কাঁদছিল, ভীষণ কাঁদছিল। তো গুনগুন যেহেতু অলরেডি ইউজ টু স্কুলের সব কিছু নিয়ে, সবাইকে নিয়ে, তার মনে হয় না ও কাঁদবে। লেটস সি কী হয়।
দেখা যাক ভেতরে কতক্ষণ গিয়ে থাকে সেটা হচ্ছে দেখার কথা। তো চলো এখন যাব গনুকে আনতে, গনুকে নিয়ে এসে আবার কথা হচ্ছে। দই চাই, নুন নুনের দই চাই, দই চাই, দই চাই। গনু চলো খেতে যাবো, চলো। গনু স্কুল থেকে এসে গেছে। গনুর এক্সাম কেমন হলো? তোমাকে ম্যাম কি জিজ্ঞেস করেছে বলো? ইয়ে বাবা, স্কুল থেকে বেরোনোর পর আমাকে জিজ্ঞেস করলাম, গনু তোমার ম্যাম তোমাকে কি বললো? কিছু বলেনি। ম্যাম তুমি তাহলে ম্যামকে কি বললে? কিছু বলিনি। আমি পড়াশোনা করিস না? না। তাহলে কি করেছিস? খেলেছি। আমি যা, তোর তো আজকে এক্সাম ছিল। হ্যাঁ হয়ে গেছে। কি যে বলে ওরা তো বলা মুশকিল। হয়ে গেছে। তারপর ওর পাপা মানে এসে পাপাকে ফোন করলো, পাপাকে জিজ্ঞেস করলো কি করেছো না করেছো। পাপাকে বললো 0 লিখেছি, 8 লিখেছি, 8, 9, 10, 11 লিখেছি। আর ব্যাস বলে আবার আবার কি সব ভুলভাল বক। এইসব কি ভাষা? এইসব কিছু হয় না, বাজে বকছে। এই সব করে নাকি এসে স্কুল থেকে কিছু তো বোঝে না, কিছু বলেও না। ম্যামের সাথে কথা বলে তো জানতে পারবো, বা ফাইনাল রেজাল্ট দেখলেই জানতে পারবো ও কী করেছে, ওই জানে। তো চলো এখন গনুকে খাওয়াতে বসবো। গুনগুন ভেন্ডি খেয়ে পেট ভরিয়ে দিয়েছে। গুনগুন তুমি ভেন্ডি খেয়েছো? হ্যাঁ ভেন্ডি, ভেন্ডি। না না ওয়েট না, ওয়েট না, আর না, ভাতই খাবো। চলো চলো ভাতই খাবো। চল ধত্ত ধত্ত ধত্ত। ব্যাস ব্যাস ব্যাস, চলো ভাতই খাবো, চলো এদিকে আয়। কি বলছিস? মারছিস কেন আমাকে? কি বলে ডাকছিস? কে সৈনি? কে সৈনি? কে? ওয়েলকাম। থ্যাংক ইউ বলতে হয় জিনিস দিলে। কি বললি তুই? গুনগুন আমাকে সৈনি সৈনি করে ডাকছে আমাকে ঘরে বসে বসে। কি অবস্থা! কি বলছিস তুই আমাকে? এত অ্যাক্টিং করে থেকে শিখেছিস? সবাই ঢংটাই না শিখেছে। এইসব কি করছো তুমি? বেবি নমো নমো। বাজে এখন ঘড়িতে 6:30। তখন দুপুরবেলা ওদেরকে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়ে আমি খেলাম। খেয়ে দিয়ে এসে আমি একটু শুলাম। আদারওয়াইজ এই মানে সারাটা দিন না খুব হেক্টিক হয়ে যায়। আর বাইরে বেরোলে দেখবে তুমি ঘরে বসে কোনো কাজ নাও করো, একবারের জন্য বাইরে রোদ্রের মধ্যে বেরোলে ভীষণ টায়ার্ড লাগে, ভীষণ কষ্ট হয়, মানে আর তখন শরীর দেয় না। তো একটু শুয়ে নিয়ে রেস্ট নিলাম, শরীরটা ঠিক হলো। গরুর পাপা এলো, তারপর গরুর পাপা এসে এখন ওরা সব বাইরে খেলাধুলা করছে, যাওয়া আসা করছে। মা গেছে সন্ধ্যে দিতে, মনে হয় ও ঠাকুর ঘরে ঢুকেছে। হ্যাঁ আমার মেয়ে ঠাকুর ঘরে ঢুকলো। তো এই এখন বলে মাম্পি দিদির আজকে বেরোবে, মাম্পি দিদিরা চলে যাবে, বাড়ি ফিরবে। তো সবাই মনটা খারাপ লাগছে, চলে যাবে মাম্পি দিদি, এতদিন ছিল তো একটু গল্প করতাম মাঝে মাঝে, একটু একটু গল্প হতো, একটু হাসাহাসি হতো। ঠিক আছে, শ্রেয়া স্কুল আছে, রিপোর্ট কার্ড দেবে, তারপর ওর স্কুল শুরু হবে। উঁচু ক্লাস হয়ে গেলে সে ক্লাস 7 হবে। তো ক্লাস উঁচু হয়ে গেলে এমনি একটু পড়াশোনার চাপ হয়ে যায়, আমি বুঝতে পারছি এখন মায়েদের সিচুয়েশান। তো চলো গনু গুনগুন কী করছে বাইরে গিয়ে দেখি। আমার খিদে পাচ্ছিলো, 2-4টা পেয়ারা খেয়ে নিলাম, পেটটা ঢাক হয়ে গেল। কি? কোথায় যাবি? জুতো পরে আমি যাব, সেটা কোথায় যাবি তুই? তুমি যাবে? কোথায় যাবে?
শাক ডুডু যদি ওর এবারে বিয়ে না থাকে, যদি ওর কিছু না থাকে, পিটি2 কিছু যদি না থাকে, আমি ডিসেম্বরে একবার আসবো। পিটি2 তো ডিসেম্বরে আসবো। টাটা টাটা। হ্যাঁ, চলো চলো চলো। ওকে নিচে পর্যন্ত নিয়ে আয় না, না কান্নাকাটি চালিয়ে না কান্নাকাটি করবো। বাবা যাব। বাবা আমি কি বলছো গুনগুন? আমি দাদা আমি দাদা দাদা আমি শ্রেয়া দিদি সাবধানে থাকবে। টাটা। শ্রেয়া দিদি সাবধানে থাকবে। টাটা টাটা। ঘড়িতে বাজে এখন 11টা। গনু এই মিনিট 15 হলো ঘুমিয়েছে। আমি এখন আসলাম খাবার নিয়ে, প্রচণ্ড খিদে পেয়েছে। গনু বাবা বাথরুম থেকে আসছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে ডিনার হচ্ছে রুটি আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে একটা তরকারি। তো খেয়ে নিই আগে তাড়াতাড়ি, ভীষণ খিদে পেয়ে গেছে। খেয়ে দিয়ে সব কিছু করে না আমায় কিছু করতে হয়নি, আমি শুধু খেয়েছি বসে। মা মা জেগেছিল, মা সব একটুখানি তরকারি ছিল সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে মা আজকে ওল দিয়ে সামথিং একটা তরকারি করেছিল, যেটা আমি খাই না। ওই জন্য আমার জন্য আর ওর জন্য মা আলু ডিম সিদ্ধ দিয়ে একটা পেঁয়াজ দিয়ে একটা খুব সুন্দর তরকারি করে, সেটা দিয়ে রুটি খেয়েছি। তো ওটা শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছি পুরোটা। ওলের তরকারি একটুখানি আছে, সেসব মা তুলে টুলে গুছিয়ে টুছিয়ে মাই ঘরে গেল। আমি ঘরে চলে এলাম। ওর বাবা আসছে, কথা বলছে বাবার সাথে। আসলে বাবার 20 ডেজের পুরো মেডিকেশনের যে কোর্সটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো বাবাকে একবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তো সেই জন্য কথা বলছে বাবার সাথে। আমি ঘরে চলে এলাম, হাত মুখ ধোবো, চেঞ্জ করবো, ব্লগটা এডিট করবো, করে শোবো। কালকে আবার সকালে উঠতে হবে, গনুর পরীক্ষা বলে কথা। কালকে আবার নাম্বারস কাউন্টিং হবে, তারপরে ওই ওরকমই কাউন্টিং, মানে ম্যাথস ফ্যাথস তো ওরকম কিছু হয় না। 10 থেকে 1 অবধি ব্যাকওয়ার্ড কাউন্টিং শিখিয়েছে, তারপর 1 to 40 মানে মুখে বলতে পারে। তো সেগুলো সব পরীক্ষা কালকে। বাবা কী যে করছে আমার ছেলেটা। যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এটুকু রাখি, কালকে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আনটিল দেন, কালকে নতুন ব্লগ আসা অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।